ঈদুল আজহার ব্যানার কীভাবে ডিজাইন করবেন ঠিক সেই প্রসেসটাই দেখাতে চলেছি। অনেকেই কিন্তু ঈদুল আজহার যে ব্যানারটি সেটা ডিজাইন করতে চাচ্ছেন, সো অনেকে পারতেছেন না, সো সেই প্রসেসটা দেখাচ্ছি, একদম সহজেই করতে পারবেন। প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে অন করে নিতে হবে। তার আগে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে কিছু ইমেজ আমি দিয়ে রাখছি, মানে ইমেজের লিঙ্ক দিয়ে রাখছি, ওই ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। যেমন আমি দেখাচ্ছি কোন রকম ইমেজ। সো এখান থেকে আমরা ফ্রম গ্যালারি থেকে একটা পিকচার দেখাচ্ছি আপনাদেরকে, যে পিকচারটা আমি অ্যাড করব, যে পিকচারের উপরে অবশ্যই কাজ করব। সো সেই পিকচারটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এইরকম বেশ কয়েকটি পিকচারের লিঙ্ক আমি দিয়ে রাখছি ভিডিও ডিসক্রিপশনে, আপনারা ওখান থেকে দেখে নেবেন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। সো এইরকম পিকচার, সো এই পিকচার দিয়ে আমি কাজ করে আপনাদেরকে দেখাবো, সেজন্য আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি এই টেক্সটটাকে নিচের দিকে আনবো, তারপর এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা আবারও আরেকটি পিকচার অ্যাড করে নেব, অর্থাৎ আমরা লেয়ার পিকচার অ্যাড করছি। সো লেয়ার পিকচার অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা পিকচার আপনাকে অ্যাড করে দিতে হবে। সো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমার একটা, সো সেটা আমি এখানের মধ্যে ইনপুট করে দেবো। এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখতে পাচ্ছেন। সো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় কিছুক্ষণ পর দেখাবো ভিডিও শেষে। তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা মূলত কীভাবে বসাতে হবে। তারপর এখান থেকে আমরা টেক্সটটাকে সেট করে দেবো। এখানে টেক্সটটাকে সেট করে আমরা এখানে মধ্যে টাইপ করে দেবো, নিজের নাম টাইপ করে দিতে পারেন আপনি। তো এখান থেকে যেটা করছি সেটা হচ্ছে যেটাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ফটোটি বসানো শেষ, আমরা টেক্সটটাকে সেট করে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে নিজের নামটা লিখে দিতে পারেন আপনি। তো নিজের নামই অবশ্য সবাই লিখে, সো এখানে আপনার নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। নামটি ফটোর উপরে আনতে হবে, সো সেজন্য এখান থেকে এটাকে নিচে দিয়ে দিলাম। নামের কালারটা অ্যান্ড ফন্টটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেজন্য আমরা যেটা করছি কালারে চলে আসলাম। কালার এখান থেকে দিয়ে দিতে হবে, আপনি চাইলে হোয়াইট ব্ল্যাক যে কোনো দিতে পারেন, আপনার ইচ্ছে মতো কালারটা দিয়ে দেবেন এখানে, যেটা স্যাচুরেট মনে হয় আপনার কাছে। এখন আমি লেখার ফন্টটাকে চেঞ্জ করব, তাই ফন্টে প্রেস করে আমরা ফন্টে চলে আসলাম। এখান থেকে আপনি চাইলে সেটা চেঞ্জ করে দিতে পারেন, ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। সো আমি একটা ফন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ফন্টটা অ্যাড করে দিয়েছি কিন্তু কালারটা ভালো লাগে নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বিশ্বাসী আমি হোয়াইট দিলাম। একটু উপর দিকে লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে যে ঈদুল ফিতর, এটাকে আমরা ঈদুল আজহা করতে হবে। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা ট্যাক্স নিতে হবে আমাদেরকে। নতুন ট্যাক্স লেয়ারে আমরা লিখে দেবো যে ঈদুল আজহার শুভেচ্ছা, যেরকমভাবে আছে ঠিক সেরকমভাবে ফিতরটাকে চেঞ্জ করে আমরা ঈদুল আজহার শুভেচ্ছাটা লিখে দেবো। এখানে আমরা লিখে দিলাম ঈদুল আজহার শুভেচ্ছা। সো এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে যে এটাকে একটু সঠিকভাবে বসিয়ে দিতে হবে এটার উপরে, যাতে নিচেরটা দেখা না যায়। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিতে হবে এখান থেকে। ব্যাকগ্রাউন্ডের কালারটাকেও আপনাদেরকে সেট করে দিতে হবে। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বিশ্বাসী, তাই আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দিই সবসময়, তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম। তো আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে আমি এটাকে হোয়াইট করে দেবো, কালার লেখার কালারটাকে হোয়াইট করে দেবো। সো হোয়াইট করার জন্য আমরা কালারে চলে আসলাম, হোয়াইট করে দিলাম। এটাকে একটু ছোটো করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, আপনার যেরকমভাবে স্যাচুরেট মনে হয় ঠিক সেভাবে আপনি এখানের মধ্যে বসিয়ে দেবেন। সো আমি এরকমভাবে স্যাচুরেট মনে হচ্ছে তাই বসিয়ে দিলাম। এভাবে রেখে আপনি চাইলে এখন সেভ করে দিতে পারেন। আমরা সেভের আইকনে প্রেস করব উপর থেকে, সেভের আইকনে প্রেস করে আমরা কিন্তু এখান থেকে এটাকে সেভ করে আল্ট্রাতে রেখে সেভ করে দিতে পারি। সো সেভ করে দিলাম। সো এভাবেই কিন্তু ফটোটা এডিট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কীভাবে ফটোর। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা গুগলে আসলাম, গুগলে আসার পর আপনারা লিখবেন যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা লিখে জাস্ট সার্চ করবেন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা লিখলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটাতে প্রেস করতে হবে। সো এটাতে আসার পর আপনারা দেখতে পাবেন যে আপলোড ফটো, আপলোড ইমেজ, এখানে প্রেস করবেন। আপলোড ইমেজে প্রেস করে আপনারা আপনাদের একটি ইমেজ দিয়ে দেবেন। সো আমি আমার একটি ফটো দিয়ে দিচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এই ছবিটা দিয়ে দিচ্ছি। সো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ডে, 2 সেকেন্ডে রিমুভ হয়ে গেল। সো 2 সেকেন্ডেই রিমুভ করতে পারবেন। সো এখান থেকে ডাউনলোডে প্রেস করলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। সো আপনাকে এই ডাউনলোডে প্রেস করতে হবে, এটাতে প্রেস করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হয়ে যাচ্ছে। এইচডি ডাউনলোড করতে পারবেন না, কারণ হচ্ছে আপনাকে সাইন ইন করতে হবে এইচডি ডাউনলোড করতে হলে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।